অনেক সুন্দর গরু, অনেক বড় বড় গরু দেখছি, ভালোই লাগতেছে। এইবার মনে হচ্ছে গরুর দাম অনেক বেশি। হাটের যে শৃঙ্খলা সম্পূর্ণ হইল আলাদা। এই দিক থেকে প্রধানমন্ত্রীকে আমার তরফ থেকে ধন্যবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর গাবতলীর পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে গরু, ছাগল ও মহিষ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকারের আমলে এবারের হাটে বিক্রি কেমন, দাম নিয়ে সন্তুষ্ট কিনা বিক্রেতারা, আর স্বস্তিতে আছেন কিনা ক্রেতারা, এসব প্রশ্নই এখন ঘুরছে হাট জুড়ে। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন পশুর হাটে বাড়ছে পশুর সমাগম। উত্তরাঞ্চল, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলা থেকে খামারিরা নিয়ে এসেছেন গরু ও ছাগল। নতুন সরকারের অধীনে এটি প্রথম কোরবানির পশুর হাট হওয়ায় ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে বাড়তি প্রত্যাশা। তবে অনেক বিক্রেতাদের দাবি, হাটে মানুষের উপস্থিতি থাকলেও এখনও আশানুরূপ বিক্রি শুরু হয়নি। বেশি দামে কিনে নিয়ে আসার পরে যখন বেশি দাম হাঁকাচ্ছে, তখন কাস্টমাররা একটু বিভ্রান্ত ভাবতেছে যে হয়তো বা দাম আরও কমবে, এত দাম কেন। এই জন্যই হয়তো বা বেচাকেনাটা একটু কম আছে বর্তমান। আমার মনে হয় আস্তে আস্তে বাড়বে, দিন যাবে বেচাকেনা বাড়বে। অলরেডি আজকে ভালো বেচাকেনা হয়েছে, আশা করতেছি আরও বাড়বে। ঢাকার সাথে কোনো গরু কিনে নিয়ে যে পালবো সেই জায়গাটা তো নাই। সবাই খালি কইতেছে 26 তারিখই, 25 তারিখ, 26 তারিখ, 25 তারিখ কিনবো। আচ্ছা, মানে বেচাইন হইবে এই 2-3 দিন। ব্যবসায়ীদের দাবি, খামার থেকে হাট পর্যন্ত পরিবহন খরচ এবং পশুখাদ্যের উচ্চমূল্য কমানো না গেলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হবে। অন্যদিকে ক্রেতাদের অনেকেই বলছেন গত বছরের তুলনায় পশুর দাম কিছুটা বেশি। আবার কেউ কেউ মনে করছেন বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি বলে শেষ মুহূর্তে দাম কমতেও পারে। এইবার মনে হচ্ছে গরুর দাম অনেক বেশি, কিন্তু তেমন কাস্টমার নাই কেনার মতো, দামটা একটু বেশি। পছন্দ কয়েকটা হয়েছে, কিন্তু এখন দাম অনেক বেশি যাচ্ছে, আরো 2 একদিন পরে দাম কমাবে। অনেক সুন্দর গরু, অনেক বড় বড় গরু দেখছি, ভালোই লাগতেছে। পছন্দ তো হয়, কিন্তু তারা দাম চাই অনেক বেশি। বাজার ব্যবস্থাপনার দাম একটু বেশিই বাড়ছে, যেটা মধ্যবিত্তদের জন্য অনেক বেশি। না, গরু তো এখনো তেমন হাটে উঠে নাই আমার দেখা মতে। মানে আমার মনে হচ্ছে 50% গরু আসছে এখন ঈদের 4-5 দিন আছে, তো এখনো গরু তেমন আসে নাই। আমরা গরু দেখছি আর কি। এদিকে সরকার পরিবর্তনের পর হাট ব্যবস্থাপনা, নিরাপত্তা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকাও নজরে রাখছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। হাট সংশ্লিষ্টরা বলছেন এবার নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় জোরদার করা হয়েছে। চাঁদাবাজি ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ঠেকাতে প্রশাসনের নজরদারিও রয়েছে। যে বিগত দিনের যে হাটগুলো দেখছি তার থেকে এবছর একটু আলাদা ব্যতিক্রম। সেটা হলো গিয়ে পুলিশ ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, তারপরে যে হাটের যে শৃঙ্খলা সম্পূর্ণ হইল আলাদা। না, তাদের ইয়াটা অনেক ভালো, তারা অনেক ভালো নিরাপত্তা দিতেছে, বারবার মাইকে বলতেছে সচেতন থাকতে, কিছু না খাইতে আর কি। না, তাদের এটা ভালো। না, নিরাপত্তা এখন ভালো। এ সরকার হাতে এখনো তো সেরকম কাজ হয়নি, এখনো ডাকাতি ফাকাতি হয়নি, পতল ডাকাতি হয়নি। গ্রাম অঞ্চলে গরু খুব চুরি হয়েছে, গোয়ালিতে তুলি নিয়ে আসে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা ঠিক রাখতে ইজারাদার ও হাট মালিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ক্রেতা বিক্রেতা যেন স্বস্তিতে বেচাকেনা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করার চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী করছে। পশুর হাটের জন্য আমরা অ্যাক্টিভিস্ট আছে, নরমালি কারো কোনো অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবে, তা আমরাও কাজ করি, পাশাপাশি গোয়েন্দাদের আমরা সহযোগিতা নাই। সাধারণ নাগরিকদেরকে সচেতনতার জন্য আমরা কিছু সচেতনামূলক কাজ করি আর কি। নতুন সরকারের আমলে এবারের পশুর হাট নিয়ে যেমন রয়েছে আশাবাদ, তেমনই রয়েছে দাম আর বিক্রি নিয়ে শঙ্কাও। শেষ পর্যন্ত ঈদের আগের কয়েকদিনে বেচাকেনা কতটা জমে ওঠে সেটি এখন দেখার বিষয়। সজীব আহমেদ, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।